Biden said, well, this is a tough situation. বাংলাদেশে মার্কিন সহায়তা সংস্থা ইউএসএআইডির অর্থ বরাদ্দ নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রশাসন $29 মিলিয়ন বরাদ্দ দিয়েছিল বলে আবারও মন্তব্য করেছেন তিনি। তবে এই শক্তিশালী করা বলতে আসলে যে কি বুঝিয়েছে সেই বিষয়টি তিনি স্পষ্ট নন বলে জানান ট্রাম্প। বৃহস্পতিবার রিপাবলিকান গভর্নরদের এক মিটিংয়ে বাংলাদেশ, ভারত, নেপাল সহ বিভিন্ন দেশে বাইডেন প্রশাসনের ব্যাপক অর্থ বরাদ্দের তীব্র সমালোচনা করেন তিনি। এদিকে ট্রাম্পের এমন দাবির মুখে ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস তুলেছে আরেক দাবি। গণমাধ্যমটি বলছে ভারতের জন্য নয়, বরং দিল্লির নামে আসা $21 মিলিয়ন বরাদ্দও ছিল বাংলাদেশের জন্য। ক্ষমতা নিয়েই যুক্তরাষ্ট্রের করদাতাদের দেয়া ডলার বাঁচাতে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেট স্থগিত করার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য $29 মিলিয়ন বা প্রায় $3 কোটি বরাদ্দ রয়েছে বলে জানায় মাস্কের অধীনস্থ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায়ও তা নিশ্চিত করা হয়। ভারতেও ভোটার উপস্থিতি বাড়াতে $21 মিলিয়ন বা $2 কোটিরও বেশি বরাদ্দ ছিল এই বাজেট অনুযায়ী। শুধু ভারত বা বাংলাদেশই নয়, বিশ্বব্যাপী বিভিন্ন দেশে নির্বাচন ব্যবস্থার কনসোর্টিয়াম এবং রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালী করতে $486 মিলিয়ন বাজেট স্থগিত করে সংস্থাটি। বৃহস্পতিবার রিপাবলিকান দলের গভর্নরদের এক মিটিংয়ে বিশ্বজুড়ে মার্কিন অর্থের এই অপব্যবহার নিয়ে বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেন তিনি। নিজ দেশের হাজারো সমস্যা রেখে অন্য দেশের এসব খাতে অর্থ ব্যয়ের জন্য মার্কিন করদাতাদের অর্থ ব্যবহারের কথা বলার সময় আবারও নিজের বক্তব্যে বাংলাদেশের প্রসঙ্গ টানেন তিনি। বাংলাদেশে রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করা বলতে আগের সরকার কি বুঝিয়েছে তা যে স্পষ্ট নয় সেটাও তুলে ধরেন ট্রাম্প। তবে ট্রাম্পের এমন দাবি প্রকাশ্যে আসার পর তুমুল ঝড় উঠেছে ভারতের রাজনীতিতে। দেশটিতে ভোটার উপস্থিতি বাড়াতে $21 মিলিয়ন বরাদ্দ নিয়ে কংগ্রেসকে ছেঁকে ধরেছে নরেন্দ্র মোদীর বিজেপি। দলটির দাবি, মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করে রাহুল গান্ধীকে জেতাতে ওই অর্থ দিচ্ছিল বাইডেন